বাবা জাজ হয়ে বিচারক হয়ে রায় দিল, দুই সন্তানকে নির্দেশ দিয়েছে তার তৃতীয় সন্তানের চোখ তুলে আনার জন্য, আর তারা তাই করেছে। মাথার মধ্যে মহিলা পুরুষ একত্রিত হয়ে পাড়া দিয়া ধরে জীবন্ত মানুষের চোখগুলা চামচ দিয়ে খুলে নিয়ে আসছে, এনে বাবার হাতে তুলে দিয়েছে। আপনাদের বিবেককে প্রশ্ন করে, এরা মানুষ না জানোয়ার? আরো চিৎকার দিয়ে বলুন, শুধু জানোয়ার? এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জানোয়ারের তো বিবেক নাই। আল্লাহ পাক তো তাদের কাছে ওহী পাঠান নাই, তাদের কাছে নবুয়তের হুকুম আছে নাই, তার উপরে কোরআন নাজিল হয়নি, তাদেরকে কেউ ওয়াজ নসিহত করে জুমার বয়ান শোনায় না, ওয়াজ মাহফিলে সংশোধনের কথা বলা হয় না। এই জন্য হিংস্রটা তার স্বভাবজাত। যে মানুষকে জুমার নামাজে সংশোধন করা হয়, ওয়াজ মাহফিলে বোঝানো হয়, কোরআন নাজিল করে আল্লাহ পাক কিতাবে বুঝালেন, হাদিস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে বুঝালেন, ওই মানুষ যখন জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কাজ করে, আল্লাহর কসম এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা? আর এর মূল কারণ হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে মানুষ দূরে সরে গেছে। এই যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, এখান থেকে সুন্নাহর আবাদ হবে, কোরআন সুন্নাহর ইলমের চর্চা হবে, মানুষ তার অধিকার সম্পর্কে জানতে পারবে, একে অপরের হক সম্পর্কে জানতে পারবে। আজকে আমাদের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ, হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে, রাজনৈতিক কোন্দল, দলাদলি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। আসার আগেও ফেসবুকে দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নুরুর উপরে কি পরিমাণ পৈশাচিক হামলা হয়েছে, তাকে মেরে মৃত্যুপথের যাত্রী বানিয়ে দেওয়া হয়েছে। ভিপি নুরুল হক নুরু তার বর্তমান রাজনৈতিক কলাকৌশল কিংবা তার কিছু বক্তব্যের ব্যাপারে এদেশের সচেতন অনেক নাগরিকের বিরোধ রয়েছে, থাকতেই পারে, সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে তার জবাব দেওয়া হবে। কিন্তু স্বৈরাচার পতন এবং ফ্যাসিস্ট পতনের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। জীবনের ভূমিকার জীবনটাকে বাজি রেখে, ভূমিকা রেখে রাজপথে সে ঝাঁপিয়ে পড়েছে। জুলাই আগস্টের বিপ্লবের মহানায়কদের মধ্যে অন্যতম মহানায়ক হচ্ছে ভিপি নুরুল হক নুরু। ঠিক আছে জোরে বলেন। আমি তার দলের রাজনৈতিক নেতাও না, কর্মীও না, সমর্থক না, কিন্তু ইনসাফপূর্ণ বক্তব্য দিচ্ছে। স্বৈরাচারীর আমলে এদেশের মানুষ বিনা অপরাধে বছরের পর বছর কারাবরণ করেছে। অসংখ্য আলেমরা বছরের পর বছর নিদারুণ কারাবরণ করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নিরাপদ আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে। কথা ঠিক না? ঠিক যদি বলে, বুরকা পরা মেয়েদেরকে জঙ্গি নাটক সাজিয়ে রিমান্ডেরই অমানবিক টর্চার করা হয়েছে। আলেমদেরকে পিঠ মুড়া দিয়ে বেঁধে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, আয়না ঘরে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইউদাআফ লাহুল আযাব, তাদেরকে দ্বিগুণ পরিমাণ শাস্তি দেওয়া হবে ভিন্ন প্রেক্ষাপটে, তাদের পাপের কারণে। তারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করেছে, ইত্যাদি করেছে, শিরক করেছে, বেদাত করেছে, খোদাদ্রোহিতা করেছে। তবে এত কিছু করার পরে ইল্লা মান তাবা, যে তওবা করেছে, ও আমানা, ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহা, সে ভালো কাজ করেছে, নিজেকে সংশোধন করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা এত দয়ালু, বিগত জীবনের এদের খারাপ কাজগুলোকে ভালো আমল দ্বারা পরিপূর্ণ করে আমলনামা ভরপুর করে দেব। মানে এমন হবে না যে আমলনামা গুনাহগুলো মুছে যাবে, আমলনামা নীল হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমলনামা শূন্য হবে না, গুনার জায়গায় গুনাহ উঠে যাবে, গুনার জায়গায় সওয়াব দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে ব্যক্তি সংশোধনে আসে। এই মাহফিল মানে হচ্ছে আমাদের আত্মসংশোধনের জন্য এই আয়োজন করা হয়েছে। প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি মাদ্রাসার জন্য, দারুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুর, আল্লাহ পাক যেন এটাকে কবুল করেন কিয়ামত পর্যন্ত। আমিন। দারুস সুন্নাহ মানে কি? সুন্নাহর ঘর। কিসের ঘর? আরো জোরে বলুন। সুন্নাহর ঘর।
সুন্নার ঘর, সুন্নাকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বাতি ঘর এটা। সুবহানাল্লাহ। এখান থেকে হেদায়েত, এখান থেকে সুন্নাহ পরিচালিত হবে। এই মাদ্রাসা এলাকার হেদায়েতের জরিয়া, আলোকবর্তিকা। হাটহাজারী মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠিত বর্তমানে, আমি সেই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের কিছু ইতিহাস পড়ে দেখেছি। আল্লাহর কোনো একজন ওলি সেখানে পেশাব করতে গিয়েছিলেন। খুব দুর্গন্ধময় জায়গা ছিল, নাপাক একটি জায়গা। তো তিনি সেখানে জরুরত সেরে সেখানে আসার পরে বলছেন, আমি তো এই নাপাকের মধ্য থেকে খুশবুর ঘ্রাণ পাচ্ছি। সবাই অবাক হয়েছে, নাপাক জায়গা থেকে খুশবু আসে কি করে? বলে হ্যাঁ, এই জায়গার মধ্যে খুশবু আসতে পারে। খুশবু আসবে এর মানে ব্যাখ্যা হচ্ছে এখানে আল্লাহ পাকের দিনের চেরাগ, দিনের বাতি এই জায়গার মধ্যে জ্বালিয়ে দেবে। মাদ্রাসার চতুর্দিকে শিরিক, বেদাত, মাজার পূজারি, কবর পূজারীদের আখড়া, মাঝখানে আল্লাহ তাআলা এমন এক প্রতিষ্ঠানে করে দিলেন, গোটা পৃথিবী সেই প্রতিষ্ঠান দ্বারা আলোকিত হয়ে গেল। অজপরা গায়ে দারুস সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে। দেখে বলে ভঙ্গুর পরিবেশ মনে হচ্ছে, এটাও তো এক সময় হাটহাজারীর মতো আলোকবর্তিকা হয়ে দাঁড়াতে পারে। সে ভবিষ্যৎ আমরা কেউ জানি না। আমাদের আপনাদের ইখলাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানকে আল্লাহ পাক যেন হাটহাজারী মঈনুল ইসলাম চট্টগ্রামের মতো কবুল করেন। আমিন। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, যেহেতু ইসলাহি প্রোগ্রাম, আর এই সংশোধনী আমরা আমাদের কাছ থেকে শিখব না। এই সংশোধনী আমরা শিখব কোরআন থেকে, সংশোধনী শিখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু বক্তব্য না বললেই নয়। কোরআন কারীমের আলো থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণে মূর্খতা এবং জিহালাতের অন্ধকারে সমাজ এতটা আচ্ছাদিত হয়েছে, মানুষ এমন এমন কাজ করে যে পশুকেও হার মানায়। পশু এমন কাজ করে না যে কাজ মানুষ করছে। ঠিক কিনা জোরে বলে? কয়েকদিন আগে ঢাকাতে ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে নারী অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। এই ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত করেছে আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের উস্তাদরা করেছে। সেই কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম। বর্তমান বাইতুল মুকাররমের বর্তমান যিনি খতিব, উস্তাজুল আসাতিজা, উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, আমার বুখারীর উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তার বক্তব্যের মধ্যে ছোট্ট করে কথা বলেছেন যে এই সভ্যতার যুগে নারীরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, জাহিলি যুগের মহিলারাও এত নির্যাতনের শিকার হয়নি। নারী অধিকারের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন। আর এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে দ্বীনের জ্ঞান না থাকার কারণে মানুষ এই অতল গহ্বরে হারিয়ে গেছে। মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়। কোরআন বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদল, এরা চতুষ্পয় জানোয়ারের মতো, এরা তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে যেমন সম্মানিত করেছেন, ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনু আদমকে আমি সম্মানিত করেছি। শুধু সম্মানিত করিনি, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমার সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি আছে, চাঁদ, সূরজ, বৃক্ষরাজি, তরুলতা, ফুল ফল, সকল সৃষ্টি রাজির মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর চেহারা অবয়ব দিয়ে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই মানুষ যখন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ থাকে, তখন তার এই সম্মানটা থাকে, তার মর্যাদা অটুট থাকে। কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার বাহিরে মানুষ যখন চলে যায়, তখন তার সম্মান থাকে না, বরং সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। গতকালকে বরিশালের মুলাদিতে পারিবারিক
সম্পদ বন্টনের জের ধরে যে ঘটনার অবতারণা হয়েছে, অবাক পৃথিবী তাকিয়ে রয়ে, মানুষ এত বড় অমানুষ কি করে হয়। বাবা আসাদ ব্যাপারী, 3 ছেলে, রোকন ব্যাপারী, রিপন ব্যাপারী, আরেকজনের নাম কি জানো, স্বপন ব্যাপারী নাকি এক নাম, এই স্বপন ব্যাপারী, এই 3 ছেলে পারিবারিক সম্পদ বন্টন নিয়ে বাকবিতণ্ডা। রিপন ব্যাপারী রাতের বেলায় বাড়ি ফিরছে, এমন সময় রোকন ব্যাপারী স্বপন ব্যাপারী 2 ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয়েছে। বাবা এসে রিপন এবং স্বপনকে নির্দেশ দিয়েছে, রোকনকে এবং স্বপনকে নির্দেশ দিয়েছে যেন রিপনের চোখটা তুলে নিয়ে আসে।